আজকের গল্প হাসিবে নীলার প্রথম পর্ব। গল্প কাকে বলে শুনুন। দর্শক, গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে গল্পটি শুরু করা যাক। আকাশ জুড়ে ঝুম বৃষ্টি নেমেছে। হাসিব তার স্ত্রী নীলাকে আড়কলে নিয়ে বৃষ্টিতে ভিজছে। বৃষ্টির তোরে নীলার কমলা পাড়ের সবুজ শাড়ি শরীরের ভাঁজের সাথে মিশে একাকার। চোখের কোণে কাজল লেপ্টে গেছে। কাঁচা হলুদ ঠোঁটের আশেপাশে বিন্দু বিন্দু পানি জমেছে। কপালের কালো টিপটা খানিকটা ডান পাশে সরে গেছে। নীলাকে দেখতে একদম অপসরীর মতো লাগছে। সেই সাথে নীলা একটু পরপর করে কাঁপছে। হাসিব নীলাকে আরো জোরে বুকের সাথে জাপটে ধরে। নীলার গরম নিঃশ্বাস হাসিবের ঘাড়ে এসে পড়ছে। হাসিব একটু মাথাটা নিচু করে নীলার ঠোঁটের পাশের এক ফোঁটা পানি নিজের ঠোঁটে ছুঁয়ে দিল। পরন্ত বিকেলের এ বৃষ্টিতে ছোট্ট একটা উঠোনে দুজন মানব মানবী বৃষ্টিস্নাত ভালোবাসার মাঝে নিজেকে ডুবিয়ে দিচ্ছে। স্যার, একজন আপনার সাথে দেখা করতে আইছে। সাথে মনে হয় রোগীও আছে। অ্যাসিস্ট্যান্টের কথায় ঘোর কেটে যায় হাসিবের। এখন তার রোগী দেখার সময় নয়। এই অসময়ে বৃষ্টির মাঝে কে এলো? হাসিবের মেজাজটা হালকা খারাপ হয়ে যায়। এই তো একটু আগেও প্রায় 8 বছর আগের নীলার সাথে কাটানো কিছু মুহূর্তের স্মৃতি তার মনকে ভিজিয়ে নিচ্ছিল। জানালার কাছ থেকে চেয়ারে বসতে বসতে হাসিব তার অ্যাসিস্ট্যান্ট জামালকে বলল, ঠিক আছে, পাঠিয়ে দাও। ডেস্কের ড্রয়ার খুলতেই একটা কালো ফ্রেমে নীলার হাস্যোজ্জ্বল ছবিটা ভেসে ওঠে। হাসিব আবারও নীলার ভাবনার মাঝে ডুবে যায়। আবিদ আর রিমির একমাত্র মেয়ে রুহি। রুহি এবার ক্লাস 5-এ। কিছুদিন যাবৎ রুহির মাঝে কিছু অস্বাভাবিকতা দেখা দিয়েছে। রুহি একা থাকলেই নিজের হাত পা কেটে ফেলে। এর কারণ জিজ্ঞেস করলে বলে, ওর নিজের হাত পা ওর কাছে ঠিক ভালো লাগে না। রক্ত দেখতে ওর ভীষণ ভালো লাগে। রক্তের রং কত সুন্দর। রিমি রুহির হাতের কাছ থেকে ছুরি, কাঁচি, ব্লেড, বটি সব সরিয়ে রাখে। কিন্তু তারপরেও রুহিকে থামানো যায় না। নিজের হাত পা নিজেই কামড়ে রক্তাক্ত করে ফেলে। এই অবস্থায় আবিদের অফিসের এক কলিগ একজন সাইকোলজিস্টের কাছে রুহিকে নিয়ে যেতে বলে। সেই সাথে শহরের বিখ্যাত সাইকোলজিস্ট হাসিবুর রহমানের একটি কার্ড ধরিয়ে দিয়ে বলে, উনার কাছে গিয়ে দেখতে পারেন। আমার এক কাজিনের এরকম প্রবলেম ছিল। ওনার চিকিৎসা নিয়ে এখন নর্মাল লাইফ লিড করছে। আবিদ পরের দিনই রুহিকে নিয়ে এই হাসিব সাহেবের কাছে আসে। যদিও রুহি এখন কিছুটা সুস্থ। এক্সকিউজ মি, বসবো? কারো কথায় হাসিব সামনের দিকে তাকায়। তার সামনে বয়সী একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। তিনি 9 কি 10 বছরের একটি বাচ্চা মেয়ের হাত শক্ত করে ধরে আছেন। চেহারায় হতাশার ছাপ স্পষ্ট। হাসিব অনুরোধের সুরে বলল, ইয়েস, প্লিজ সিট ডাউন। ভদ্রলোক সামনের চেয়ারে বসে পড়লেন। সাথের বাচ্চা মেয়েটা পাশের চেয়ারে না বসে ভদ্রলোকের কোলে বসলো। বাচ্চাটার হাতের কয়েক জায়গায় ছোট ছোট ব্যান্ডেজ। চেহারা মলিন, যেন ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুল। একটানে টেবিলের উপরের রক্তরঙা ওয়েট পেপারটার দিকে তাকিয়ে রয়েছে। ভদ্রলোক বলতে শুরু করলেন, আমি আবিদ, কাল আপনাকে টেলিফোন করেছিলাম। আবিদ আগের দিনই হাসিবকে ফোন করে রুহির ব্যাপারে সব জানিয়েছিল। হাসিবের এবার সব মনে পড়ল। ঠোঁটের কোণে হাসি ধরে রেখে বলল, আপনাকে তো চিনলাম। আর এই মাম্মিটা, নাম কি তোমার? জি, রুহি। রুহি আস্তে আস্তে বলল, কেমন আছো তুমি? কি ভালো। হাসিব ঠান্ডা গলায় রুহির সাথে ভাব জমাতে চাইল। তা মামুনি, তোমার হাতে কি ব্যথা পেয়েছো? জি না, কিছুই হয়নি। মামুনি, এই ওয়েট পেপারটা কি তোমার পছন্দ হয়েছে? জি, এটা খুব সুন্দর, একদম টুকটুকে লাল। এটা নেবে তুমি? না। এই প্রথম রুহি সরাসরি হাসিবের দিকে তাকায়। রুহির চোখ দুটো টকটকে লাল। হাসিবের মনে হলো রুহির সাথে একটু একা কথা বলা দরকার। তিনি আবিদকে বললেন, আপনি একটু আমার অ্যাসিস্ট্যান্ট জামাল সাহেবকে ডেকে দিন। রুহি মামুনি এখানে বসুক। চোখের ইশারায় ইঙ্গিত করলেন বাইরে যেতে। আবিদ বের হয়ে যেতেই হাসিব রুহিকে প্রশ্ন করল, তুমি কোন ক্লাসে পড়ো মামুনি? ক্লাস 5। আচ্ছা মামুনি, আমি যে এত বকবক করি, তুমি আমাকে কিছু বলবে না? রুহি মাথা উপরে নিচে ঝাঁকায়, তাহলে বলো কিন্তু। আপনি নীলা আন্টির কথা ভেবে ভেবে অযথা কষ্ট পাবেন না। তিনি মারা যাননি। মানে, কি বলছো তুমি? হাসিব চমকে ওঠে। হ্যাঁ, এবং আমার ব্যাপারেও এক্সট্রা কৌতূহল দেখাবেন না। ডাক্তার, আমাকে আমার মতো করে থাকতে দিন। রুহি শক্ত গলায় জবাব দেয়। হাসিব বড় ধাক্কা খায়। এইটুকু বাচ্চা মেয়ে তাকে কমান্ড করছে। তাছাড়া এই মেয়ে নীলাকে কিভাবে চেনে? নীলা তো আরো 6 বছর আগে মারা গেছে। হাসিবের মাথার প্রতিটা নিউরন যেন এলোমেলো হয়ে যায়। বন্ধুরা, আজকের জন্য এইখানে শেষ করলাম। পরবর্তী অংশ পেতে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।